আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে AWS Amplify তে হোস্ট করা কোনো অ্যাপ অথবা ওয়েবসাইটের ডোমেইন চেঞ্জ করা যায় এবং আমরা যখন Amplify তে কোনো অ্যাপ হোস্ট করি লাইক ডিজিটাল বট ফ্রন্ট-এন্ড Next.js, Amplify আমাদেরকে একটা URL প্রোভাইড করে যে এটার মধ্যে আমরা এই হোস্টেড অ্যাপটার ভিউ করতে পারি এবং এইটা হচ্ছে যে এই যে HTTPS URL-টা এবং এই যে এই URL-টাতে আমরা ফ্রন্টে আমরা আমাদের ওয়েবসাইটটা ভিউ করতে পারি। আমরা এই URL-টাকে সহজ এবং নরমালাইজ করার জন্য একটা কাস্টম ডোমেইন এড করি। যাতে এটাতে ভিজিট করতে কারো এই একটা এ ইউজ ইউআর ইয়া একটা ইজি URL ইউজ করা যায়। সো এটার জন্য আমাদের ১ম এ ডোমেইন ম্যানেজমেন্টে যেতে হবে। ডোমেইন ম্যানেজমেন্টের আমরা গিয়ে এখান থেকে এড URL এড ডোমেইন করব এবং এটার জন্য বিভিন্ন ধরনের সার্ভিস আছে। কিন্তু আমরা এখানে Cloudflare সার্ভিসটা ইউজ করব। আমরা এখানে Cloudflare এর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট অথবা ডোমেইন বাই করা দেখাবো না। শুধু আমরা এখান থেকে লগইন করব। লগইন করে একটা লগইন করার জন্য যে পার্টটা ওটা দেখাবে এবং আমরা কিভাবে Amplify কানেক্ট করে Amplify এর সাথে Cloudflare কানেক্ট করে ওই পার্টটুকু দেখাবো এবং আমাদের Amplify তে লগইন করার জন্য আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন এর কোড প্রোভাইড করতে হবে। অ্যা তো এই যে এই কোডটা প্রোভাইড করার পরে আমাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে দিবে। আমার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকবে তখন আমাদের যেটার মধ্যে আমাদের ডোমেইন বাই করা আছে আমরা ওইটাই সিলেক্ট করে নিব। করার পরে আমরা আমাদের যে ডোমেইনটা আমরা কানেক্ট করতে চাচ্ছি ওই ডোমেইনটা আমরা খুঁজে বের করবো এখানে ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের আন্ডারে আমাদের সবগুলো ডোমেইন যতগুলো ডোমেইন রেজিস্টার আছে অথবা বাই করা আছে এগুলো সবগুলো আমাদেরকে এখানে ওয়ান বাই ওয়ান দেখাবে। সো আমরা এখানে কানেক্ট করবো হচ্ছে digitalbotbd.com এই ডোমেইনটাকে। এই ডোমেইনটার হচ্ছে এখানে যে digitalbotbd.com যাওয়ার পরে আপনি এখানে DNS এ যাওয়া লাগবে। DNS এই জিনিসগুলো আমাদের করতে হবে। এগুলো হচ্ছে ডিফল্ট ভাবে আপনাকে দিয়ে দেয়। এগুলো রিমুভ করলেও প্রবলেম নাই। আমি এগুলোকে এডিট করে দিব। সো আমরা এখানে নিউ অ্যাড রেকর্ড থেকেও করতে পারবো অথবা হচ্ছে এখান থেকে করতে পারবো এডিট থেকে। অ্যাড রেকর্ডেও সেম জিনিসই থাকে এই যে যেমন এখান থেকে জিনিসগুলো যেগুলো আমরা এডিট থেকে করবো ওইগুলো পাওয়া যাবে। সো আমরা এটা করার জন্য প্রথমে আমাদের যেতে হবে অ্যামপ্লিফাইতে। অ্যামপ্লিফাইতে যাওয়ার পর আমরা অ্যাড ডোমেন দিলাম। অ্যাড ডোমেন দেওয়ার পর আমাদের যে রুট ডোমেনটার নাম হচ্ছে digitalbot.com। এটা আমরা এখানে কপি করে এই যে রুট ডোমেনটা আমরা এখানে কনফিগার ডোমেন দিয়ে দিলাম। আচ্ছা এখানে আমাদের বলছে এই ডিজিটাল বট digitalbotbd.com এটা হচ্ছে মাস্টার ব্রাঞ্চে আছে আমাদের গিটহাবের ওই জিনিসটা উল্লেখ করতেছে আর এখানে এই যে এই জিনিসটা কি www.digitalbot.com botbd.com এই ব্রাঞ্চটাতে আমাদের রিডাইরেক্ট করাবে আমরা যদি এক্সক্লুড রুট দিয়ে দিই তাহলে হচ্ছে এই লিংকের মধ্যে হিট করলে আমাকে এই লিংকে রিডাইরেক্ট করবে না। সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো আমরা এখানে এক্সক্লুড রুট করব না। এটা এক্সক্লুড রুট না করার কারণে যখন আমরা যদি এই https digitalbotbd.com এ হিট করি তখন আমাদের এটাতে রিডাইরেক্ট করবে অথবা এটাতে হিট করলে এটাতে আসবে এমনি। সো এই যে এখানে সেম জিনিসটা দেওয়া আছে আমরা এবং এটাকে ক্লিক করে রাখছি। সো এটার জন্য তারপর নেক্সট স্টেপ হচ্ছে অ্যামপ্লিফাই ম্যানেজ সার্টিফিকেট। আমরা এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে আমাদের এসএসএল সার্টিফিকেট ক্রিয়েট করা হবে। সো এটার জন্য কিছু টাইম ওয়েট করতে হবে আমাদের। এই যে এখানে একটা নাম্বার দিয়ে দিছে আমাদের এই জিনিসটা আমাদের রেকর্ডস এই প্রথমটুকু আমাদের এডিট করতে হবে। এই প্রথমটুকু দিয়ে আমরা এসএসএল সার্টিফিকেটে এটা কানেক্ট করব। এখানে কনফিগারেশনটা সেট করব। সেট করার জন্য এখানে কি দেওয়া হয়েছে এই যে এই পোর্শনটুকু এখান থেকে এই পোর্শনটুকু হচ্ছে পোর্শনটুকু আমরা সি নেম দিয়ে একটা নামে অ্যাড করব। সো এটা হচ্ছে এভাবে অ্যাড করতে হবে। প্রথম হচ্ছে আমরা অ্যাড রেকর্ড দিলাম। অ্যাড রেকর্ড দিয়ে এখানে আমাদের ছিল ওখানে কি ছিল এখানে সি নেম ছিল। সি নেম এই যে সি নেমে গেলাম। সি নেমে যাওয়ার পরে এই যে এখান থেকে এতটুকু এই পোর্শনটুকু আমরা কপি করলাম। কপি করার পর নেমের মধ্যে এই পোর্শনটুকু আমরা কপি করে দিলাম। এবার টার্গেট এটা টার্গেট হচ্ছে যে আমাদের এই যে অ্যামপ্লিফায়ার পরের যে অংশটুকু এই পুরো অংশটুকু হচ্ছে কি আমাদের টার্গেট।
যে আমরা টার্গেটের মধ্যে বসালাম, এখানে প্রক্সি স্ট্যাটাসটা অফ করে দিব। তারপর হচ্ছে আমরা এখানে সেভ দিয়ে দিব। এই যে এখানে সেভ দেওয়া হয়েছে, এই জিনিস এই এসএসএল কনফিগারেশনটা হয়ে গেছে। এখন কিছুক্ষণের মধ্যে আমাদের এই জিনিসটা কনফিগার্ড দেখাবে। আচ্ছা, আমাদের এসএসএল কনফিগারেশনের কাজ হয়ে গেছে। এসএসএল কনফিগারেশন কাজ হওয়ার পর এখন আমাদের কি করতে হবে? ডোমেন অ্যাক্টিভেশন করা লাগবে। ডোমেন অ্যাক্টিভেশন করার জন্য আমাদের কোথায় যেতে হবে? এই যে এখানে ডোমেন অ্যাক্টিভেশন করার জন্য আমাদের এই যে অ্যাকশনের মধ্যে ভিউ ডিএনএস রেকর্ডে গেলে আমরা এখানে কিছু নাম পাবো, এই নেম এটা, এবং www নেম, অর্থাৎ এই 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 জিনিসটা এবং এই জিনিসটা হচ্ছে আমাদের সেম জিনিস। সো আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখন কোথায় যাব? আমরা এখন হচ্ছে যে রুট যে ইয়েটা, আমরা ওইটাকে কনফিগার করব। আবার এটার মধ্যে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। যদি আমরা এখানে এই আচ্ছা, এখানে একটা জিনিস করি, এটা হচ্ছে এটা আমাদের digitalbotbd.com এই সিনেমের মধ্যে আমরা এখানে পুরোটা লেখা লাগে না। পুরোটার জায়গায় যদি আমরা @ দিয়ে দিই তাহলেই চলে। এবং ওই যে আমরা এখান থেকে যেই পোর্শনটুকু ডিএনএস রেকর্ডে যে পোর্শনটুকু কপি করে এনেছিলাম, ছোট অংশটুকু ক্লাউড ফ্রন্টের, এটা এই যে ছোট অংশটুকু, এটা আমরা এখন এই জায়গার মধ্যে এই বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে প্রসেসটা অফ করে দিব এবং এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এটা হলো, এবং হচ্ছে এই যে www ডট, এটাকে আমরা কি করব? এডিট করে কি করব? এটাকে সি নেম দিব। সি নেম দেওয়ার পর www ডট ঠিকই থাকবে। আবার এই যে সেম যে জিনিসটা ছিল, এই জিনিসটা আমরা কোথায় বসাই দিব? এই জায়গার মধ্যে বসিয়ে দিব। এবং এভাবে আমাদের ডোমেন কনফিগার সাকস হ্যাঁ, এভাবে আমাদের ডোমেন কনফিগার অলমোস্ট শেষ। এখন হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন করবে। এবং এখানে যদি এই digitalbotbd.com অথবা @ সাইন দিয়ে যেটা অ্যাড করেছি, এটাও যদি না দেই আমরা, আমাদের হচ্ছে রিডাইরেক্টটা ভালো ঠিকভাবে কাজ করবে না। সো এখন আমরা অ্যামপ্লিফাইতে যাব। অ্যামপ্লিফাইতে গিয়ে ডোমেন অ্যাক্টিভেশনের জন্য আমরা ওয়েট করব। আচ্ছা, আমরা এখন এই রাউটার মধ্যে গিয়ে দেখি আমাদের কোনো কিছু পাওয়া যাচ্ছে নাকি। যদিও এখানে পাওয়া যাওয়ার কথা না, কারণ হচ্ছে আমাদের এই রাউটটা এখনো পুরোপুরি ডোমেন অ্যাক্টিভেট হয়নি। এই যে এই রাউটটা পাওয়া যাচ্ছে না। সো আমরা এখানে ওয়েট করি। এটা মোটামুটি 30 মিনিটের উপরে টাইম লাগে। আচ্ছা, এখানে ডোমেন কনফিগার শেষ হয়ে গেছে। সো এখন যদি আমরা তখনের মতো এই লিঙ্কটাতে যাই, লিঙ্কটাতে গিয়ে ট্রাই করে দেখি। এই যে চলে এসেছে জিনিসটা। ওটা প্রথমবার হওয়ার কারণে একটু ডিস্টার্ব করেছিল, বাট এখন এই যে এই জিনিসটা, এখন আমাদের ডোমেন চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলার প্রবলেম হবে না। সো আমি আপনাদেরকে যেই ডাটাগুলো দেখিয়েছি, যে এখানে এখানে লাগানো, এখানে ইনসার্ট করার যে ইয়াগুলো দেখিয়েছি, এটা আমি আপনাদের শিখার পারপাসে দেখেছি। বাট আমি এখন এই জিনিসগুলো নিউজ নিউ জিনিস দিয়ে দিব এগুলোতে, যেন এগুলো না থাকে। এবং আমি এখানে এই জিনিসগুলো হাইডও করব না, যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়। সো এতটুকুই হচ্ছে আমাদের ডোমেন কনফিগার করা AWS এবং ক্লাউডফেয়ারের মাধ্যমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।